আমার গুরু শ্রী জ্ঞানানন্দ মহারাজকে জানাই আমার সহস্র সহস্র প্রণাম এবং সম্মুখে উপস্থিত পরম পূজনীয় আত্মানন্দজি এবং রামানন্দজি, এদেরকেও আমার শ্রদ্ধা, ভক্তি, প্রণাম ও শুভেচ্ছা জানাই। আজ আমরা এসেছি এই অনুষ্ঠানে সৎসঙ্গ অধিবাস। তাহলে সৎসঙ্গ করাটাই হচ্ছে আমাদের কাজ, এটাই হচ্ছে অধিবাসের প্রথম দিক। অধিবাস করব কেন আমরা রামানন্দজির মুখে শুনেছি। তো আমি বলি, উনি তো বলেছেন আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হবে। কোনখান থেকে এসেছি? কোনখান থেকে এসেছি? আমরা এসেছি চিদাকাশ থেকে, মানে বাংলায় বলে চিদাকাশ, ইংরেজিতে বলে গ্যালাক্সি। রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, অসীম আকাশ নীল শতদল, তোমারই কিরণে সদা ঢলো ঢলো, রবি হতে প্রেম ঝরিছে শূন্যে, গ্রহ হতে গ্রহে ছাইছে। আমরা সেই এক একটি রশ্মিকণা। তাহলে আমাদের কী হওয়া উচিত ছিল? আমরা এসছি মহাকাশ থেকে, ফিরে যাব মহাকাশে। সেটা হয় কি? হয় না। এইখানেই ঘুরে ফিরে আবার আসতে হয়। মানে পৃথিবীর মধ্যাকর্ষণের টানে যেভাবে একটা ফল মাটিতে পড়ে, সেই রকম আমাদেরকে ওই সংসারের টানে ঘুরে ফিরেই আসতে হয়। কেন হয়? এই কথাটা লেখা আছে শ্রীমদ্ ভগবদ্ গীতার ৫ম অধ্যায়ে। সেখানে লেখা আছে, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামাহা দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ম তৎ। এই যে নির্মিত মোহের দ্বারা, কিসের? নির্মাণ মোহ জিত সঙ্গদোষা, এই সঙ্গদোষ, মোহরূপ সঙ্গদোষে আমরা জড়িয়ে আছি। তাহলে সংসার কি তাহলে ছেড়ে চলে যাবেন? কোন সংসার ছাড়বেন? সংসার তো ছেড়ে যাওয়া যাবে না, কারণ আপনি আছেন গৃহ সংসারে। গৃহ সংসার থেকে বেরিয়ে গেলে সেটা হবে স্কুল হোক, কলেজ হোক বা বিশ্ব সংসার। যদি সৌরজগৎ ধরি, সৌর সংসার, আপনি সংসার ছেড়ে কোথাও যেতে পারবেন না, যেখানেই থাকুন না কেন। তাহলে আপনাকে সংসারে থেকে সংকে সরিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এটাই হচ্ছে মোক্ষ লাভ, আর এটার জন্যই আমাদের অধিবাস। আমরা গুরু প্রদত্ত ক্রিয়া পেয়েছি, কি না? যোগ মার্গ। এখানে কি বলা আছে? সরল ক্রিয়াযোগ। প্রথম স্টেপ হচ্ছে পতঞ্জল যোগ দর্শনে লেখা আছে অভ্যাস। তারপরে পরপর লেখা আছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি ইত্যাদি আছে। আমরা কতজন করি? দিনে একবার। দিনে একবার গুরু প্রদত্ত ক্রিয়া। এটা হচ্ছে একটা ডিভাইস, মানে একটা, আমি যদি শরীর বলি বা যন্ত্র বলি, তার সঙ্গে আর একটা যন্ত্র বা ডিভাইসের কানেকশন। এটাই হচ্ছে যোগ। মানে একটা মহাকাশ, মহাবিশ্ব, তার শক্তির সঙ্গে আমার এই শক্তিকে কানেক্ট করা, যোগ করা, এটাই হচ্ছে যোগ। আমাদের যোগ মার্গে দেখুন, আমরা কার পূজা করি? শিবের পূজা করি, আবার বিষ্ণুরও পূজা করি, আবার চণ্ডী, মানে চণ্ডী যজ্ঞও হয়, হয়তো মায়েরা। তাহলে আমরা কার পূজা করি? শিব, বিষ্ণু না চণ্ডী? আমরা হচ্ছে একটা শক্তির পূজা করি, তাকে যে যেমন কল্পনা করতে পারে। আমার কাছে বিষ্ণু হতে পারে, আপনার কাছে শিব হতে পারে। তার মানে আপনাকে ঈশ্বর হতে হবে। এই মানুষ থেকে ঈশ্বরে উত্তীর্ণ হওয়ার জন্যই কিন্তু যোগ সাধনা, আর তার জন্যই কিন্তু অধিবাস, আর তার জন্যই কিন্তু আমাদের এই দীক্ষা নেওয়া। সকলকে সাধুবাদ জানাই। ওম নমো নারায়ণ।